আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটু ভিডিও করি, আর যেহেতু ভিডিওর মধ্যে আমি আমার লাইফস্টাইলটাই দেখাই, যেহেতু আমি অন্য কিছু নিয়ে ভিডিও করি না, সেই তো আমি কি করছি আর কীরকমভাবে চলছে, আমার জীবনটা কেমনভাবে কাটছে, কম বেশি কিন্তু সব কিছুই মানুষ জানতে পারে। আর কিছু কিছু মানুষ আছে এইগুলোর সুযোগটা নেয়। আমি যেহেতু দেখবে কিন্তু আমি কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে খাই না, আমি যেহেতু আলাদা খাই, সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা। তারা এমন করে কথাগুলো প্রেজেন্ট করে মানুষের সামনে যে মনে হয় এই পৃথিবীতে আমিই একমাত্র বৌমা যে মনে হয় শ্বশুর শাশুড়ির সঙ্গে খাই না। এটা একদম ভীষণ বড় পাপ হয়ে গেছে আমার। এরকম পাপ মনে হয় কেউ দুনিয়ায় করে থাকেনি। আসলে কেন খাই না সেটার কারণ কিন্তু মানুষ খুঁজতে যায় না। খাই না এটাই বড় সমস্যা। খাই না কেন, কী বৃত্তান্ত, কী ঘটনা, সেগুলো কিন্তু তাদের জানার কোনো প্রয়োজনও নেই। আর তারা কিন্তু প্রয়োজন নেই বলেই কিন্তু তারা কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করে দেয় মানুষের সামনে। আজকে আমি ভিডিও করি বলে কিন্তু কিছু মানুষ আমার সম্পর্কে জানতে পারে, আমার পাড়া প্রতিবেশী, যেহেতু আমার বাপের বাড়ি এলাকার অনেক মানুষ কিন্তু আমার ভিডিও দেখে, যে মানে তারা এমনভাবে কথাগুলো মানুষের সামনে প্রেজেন্ট করে যে মনে হয় কি আমি একেবারে খুব বড় পাপ করে ফেলেছি, আমার মতো মনে হয় পাপিষ্ট কোনো দুনিয়ায় আর নেই। তাই আমি বলে থাকি যে আমি ভিডিও করি বলেই কিন্তু তোমরা জানতে পারো। তোমার আশেপাশেও একটু খোঁজ নিয়ে দেখো, অনেকেই কিন্তু আছে যারা এরকম খায় না। আর আমি যদি না খেয়েও থাকি তা আমি তো পাড়া প্রতিবেশী লোকের টাকা খেতে যাচ্ছি না, আমি আমার স্বামীর টাকা খাচ্ছি। তা বউ স্বামীর টাকা খাবে না তা কার টাকা খাবে? পাড়া প্রতিবেশীর টাকা থোড়ি না খাবে। আর আমি শ্বশুরের পয়সায় খাই না, আমি নিজের স্বামীর টাকায় খাই। আমার স্বামী যা এনে দেয় আমি সেইভাবে খাই। আর আমার স্বামীর ক্ষমতা আছে বলেই নিশ্চয়ই আমরা আলাদা হয়েছি, না হলে নিশ্চয়ই আমরা আলাদা হতাম না। তা আমার কাছে মনে হয় যে আলাদা হওয়াটা কোনো মহা পাপ না, আমি মনে করি। আর সবারই অধিকার আছে নিজের জীবনটা নিজের মতো করে চালানোর। আমি মনে করি যে আমাকে নুন ভাত এনে দেবে আমার স্বামী, আমি সেটাও রান্না করে খেতে পারি, কেননা আমার যেরকম চলবে আমি সেরকমভাবেই চলতে রাজি। কেউ আমাকে ভালো মন্দ রান্না করে দেবে, তারপর সেটা খাবো, সেটা খাওয়ার পরে আমাকে মানুষ খোঁটা দেবে, সেই খোঁটা শোনার থেকে আমার মনে হয় এটা অনেকটাই বেটার। তাই অযথা কারণ না যে আমার মনে হয় না কমেন্ট করা বা কাউকে এই ধরনের কথাবার্তা বলাটা ঠিক। যাই হোক, তোমাদের সঙ্গে আজকে অনেক কথা শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ কাজকর্ম কিন্তু আমার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু একটু রান্না করেছিলাম চিকেনটা আজকে অনেক দিন পরে আমাদের খাওয়া হলো। তার সঙ্গে একটু ডাল সিদ্ধ করেছিলাম আর করেছিলাম বেগুন ভাজা। এখন চিকেনটা আমি বসিয়ে দেবো। সকালের সমস্ত কাজকর্ম তো আমার হয়ে গিয়েছে। আর চিকেনটা যেহেতু অনেকক্ষণ ধরে কষাতে হবে, সেই জন্য তো আজকে আমি সকাল সকাল একটু রান্না বসিয়ে দিয়েছি। আর এতটাই গরম উপরে থাকা যায় না, ভীষণই কিন্তু আজকে রোদ দিয়েছে। তার মধ্যে কিছুক্ষণ পরে আমি দেখলাম চিকেনটা রান্না করতে করতে হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। আর এই টিনের রান্নাঘরে রোদ দিলেও সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা, যেহেতু একদম ফাঁকা জায়গায় একেবারে পুরো জল ছিট এসে পুরো ভিতরটা ভিজে যায়, ওই জন্য আমি বস্তাটা দিয়ে দিলাম। তারপরে দেখো এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। আমার তো রান্নাবান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তা চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে। টাটা।